আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আমি একটা সুন্দর ডিজাইনের বেবি ফ্রক তৈরি করব। তার জন্য 1.5 গজ কাপড় নিয়েছি। এখানে 1.5 গজ কাপড় নিয়েছি, 2.5 হাত পানা। আমি নিচের 2টা পার্ট করব, উপরের একটা পার্ট, উপরের পার্টগুলো করব। আমি উপর নিচে 2টাই আলাদা করে পার্ট করব। তার জন্য এখানে আমি নিচের পার্টটা নিয়েছি। নিচের পার্টটা আমি স্কোয়ার আকারে কেটে নিয়েছি 26 ইঞ্চি। এখন এটাকে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ দিয়ে পরে 4 ভাঁজ করে নিব। আমি একটা পার্ট সরিয়ে রেখেছি, নিচের সামনের পিছের যে কোনো একটা পার্ট সরিয়ে রেখেছি, আর একটা পার্ট সরিয়ে নিব। পরে আর একটা পার্ট কেটে নিচ্ছি। এখন দেখুন, আমি স্কোয়ার আকারে 4 ভাঁজ করার পরে 13 ইঞ্চি করে আসছে। এখন এখানে আমি কোমরটা নিব। কোমর এখানে 1.5 ইঞ্চি করে কাটলে তাহলে 24 ইঞ্চি কোমর আসবে। 2টা পার্টেই আমি 1.5 ইঞ্চি করে কেটে নেব। এখানে 8 ভাঁজ হবে। 8 ভাঁজ হলে 1.5 ইঞ্চিতে 8 ইঞ্চি আর 4 ইঞ্চি 12 ইঞ্চি আসবে একটা পার্টে। 2টা পার্টে আসবে 24 ইঞ্চি। আমার লাগবে 22 ইঞ্চি। 2 ইঞ্চি এক্সট্রা আছে সেলাইয়ের জন্য। এখন এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে কাটিং করে দিব। বন্ধুরা দেখুন, এখানে এটাকে ট্রায়াঙ্গেল আকারে ধরবো, আর এই মাঝখানটা হবে কোমরের জোড়া। এটা যে কোনো একটা পার্ট, সামনের পার্ট অথবা পিছনের পার্ট, যে কোনো একটা পার্ট। আর এভাবে ধরে আমি যে কোনো একটা সাইড থেকে কেটে দিব। যে কোনো কর্নার থেকে কেটে দিলে হবে। এটা কেটে দিলে জোড়া দেওয়ার সময় সুবিধা হবে। আর এটা যেহেতু সামনের পার্ট অথবা পিছনের পার্ট, তার জন্য অবশ্যই কাটিং করতে হবে। এই যে জামাটা এরকম হবে, এই যে দেখতে অক্টোপাসের মতন দেখা যাবে। এখন দেখুন, আমি কোমরটা মাপ দিয়ে দেখাচ্ছি। এখানে 12 ইঞ্চি আছে, আর সেলাইয়ের পর 11 ইঞ্চি টিকবে। আর দেখুন, সেম একইভাবে আমি আরেকটা পার্ট আগে কেটে রেখেছিলাম। 2টা পার্ট আমার নিচের কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে হাফ বডিটা উপরের, সেই হাফ বডিটা কাটিং করব। আমি কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি, যতটুকু আমার লাগবে। এটা লম্বার উপরের পার্টটা নিব আমি 8 ইঞ্চি। আমি রাখবো 7 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এখন এটাকে এভাবে নেক টেনে নিতে হবে। আমি প্রথমে গলার চওড়াটা নিব 2.25 ইঞ্চি। গলার লম্বাটা নিব আমি সামনের পাটে 3 ইঞ্চি, পিছনের পাটে নিব আমি 2 ইঞ্চি। পিছনের পাটে একটু বোতাম দিয়ে দিব, তাহলে বাচ্চার গলা ঢুকাতে সুবিধা হবে। আমি শোল্ডারটা নিচ্ছি 3 ইঞ্চি। সেলাইয়ের পরে 2.25 ইঞ্চি থাকবে। আর মহলটা নিলাম 5 ইঞ্চি। এভাবে আমি রাউন্ড শেপ করে কেটে দেব। আমি ছোট্ট করে একটু হাতা বসিয়ে দিব। এখন দেখুন, বডির মাপ নিচ্ছি। বডিটা নিব 24 ইঞ্চি, আর কোমরটা নিব 22 ইঞ্চি। এখানে আমি 12 ইঞ্চি সামনের পর 4 ছক 24 ইঞ্চি নিয়ে আর এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এখন দেখুন, কাটিং করে দিচ্ছি। প্রথমে পিছনের গলাটা কাটিং করে দিতে হবে। এখন আর্মহোলটা কেটে দিচ্ছি। আর ছোটো বাচ্চাদের গলার তেমন ডিজাইন দেওয়া যায় না, তার জন্য গোল গলাই দিয়ে দিয়েছি। আর শোল্ডারের উপর 2 সুত পরিমাণ কেটে দিচ্ছি, সেলাইটা করলে যাতে জামাটা গলার উপরে বসে থাকে সুন্দরভাবে। আর একটু কাট বসিয়ে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য। আমি পিছনের পার্টের পিছন দিয়ে একটু কেটে দেব। 2.5 ইঞ্চি 3 ইঞ্চির মতো কেটে দিয়েছি। ওখান দিয়ে একটা বোতাম লাগিয়ে দিলে বাচ্চার মাথাটা ঢোকাতে সুবিধা হবে। এখন দেখুন, সামনের পাটের যে গলার ডিপটা আমি কাটিং করে নিচ্ছি। আর ছোটো বেবিদের জামার তালপাট কাটার কোনো প্রয়োজন নেই। এখন দেখুন, আমার সামনের পাটটাও কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটু পাইপিং কেটে নেব। প্রথমে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতাটা আমি ডাবল কাপড় দিয়ে ছোট্ট করে একটু পরি হাতার মতো দিব।
এটা সহজভাবে মাপ ছাড়াই আমি কেটে নিয়েছি। লম্বাতে আমি 12 ইঞ্চি নিয়েছি কাপড়টা, এক্সট্রা পরে কেটে দিব এক্সট্রা কাপড়টা। দেখুন দুইটা হাতায় আমি একসাথে কেটে নিয়েছি, মাঝখানে যে জয়েন্টটা আছে জয়েন্টটাও কেটে নিচ্ছি। এখানে এক্সট্রা কাপড়টা দিয়ে আমি পাইপিন কাটিং করে নিব। পাইপিনের কাপড় কিন্তু সবসময় ভাবে আড়াভাবে কাটতে হয়, আড়াভাবে কাপড় কাটলে পাইপিনটা সুন্দর হয়। আমি 2 ইঞ্চি করে পাইপিনের কাপড় কেটে নিচ্ছি। পাইপিনটা আমি ডাবল ভাঁজ করে দিব, তার জন্য 2 ইঞ্চি চওড়া নিয়েছি। বন্ধুরা দেখুন পাইপিনটা এভাবে আড়াভাবে কাটতে হবে, যাতে লুজ হয়, লুজ হলে সেই পাইপিন লাগাতে সুবিধা হবে। এখন দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি প্রথমে পিছনের পাটের যে বোতামের জায়গাটা রেখেছিলাম ওইখানটা সেলাই করে দিব। আমি একটা কাপড় নিয়ে এভাবে পিছনের পাটের উপর বসিয়ে সেলাইটা করে দিব। আমি সিধা পিঠে কাপড়টা লাগিয়েছিলাম, এখন উল্টিয়ে নিয়ে উল্টা পিঠ দিয়ে চারপাশে রাউন্ড করে সেলাই দিয়ে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমার বোতামের জায়গাটা। আমি এখন দুইটা পার্ট একসাথে জয়েন্ট দিয়ে নেব। শোল্ডারটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। এখন আমার দুইটা শোল্ডারই জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে পাইপিনের কাপড়টা কেটে নিয়েছিলাম এটাকে 2 ভাঁজ করে নিয়ে উল্টা পিঠ দিয়ে সেলাই করে দিতে হবে। আমি প্রথমে মাথাটা কেটে নিয়ে একটু সমান করে মাথাটা একটু মুড়িয়ে নিয়ে পিছন দিক থেকে বোতামের জায়গাটা থেকে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে পুরো পাইপিনটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। শেষের দিকে এসে মাথাটাও মুড়িয়ে সুন্দরভাবে এখানে লাগিয়ে দিতে হবে। দেখুন ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি পাইপিনটা উল্টিয়ে নেওয়ার সুবিধার জন্য, আর এভাবে নখ দিয়ে একটু চেপে দিলে একদম ফিনিশিং হবে। এখন সিধা দিকে এনে পাইপিনটাকে উল্টিয়ে সেলাই করে দিতে হবে। পাইপিনের উপর দিয়ে সেলাইটা যেন পড়ে, না হলে পাইপিনটা ছুটে যাবে। এখন আমার পাইপিনটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আপনারা চাইলে অন্য কালারের পাইপিন দিতে পারেন, সেটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে যে হাতাটা কাটিং করে নিয়েছিলাম হাতাটা লাগিয়ে নিব। যে হাতার মিডল পয়েন্টটা শোল্ডারের উপরে রেখে সুন্দরভাবে ধরে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে। যারা নতুন বন্ধুরা আছেন আমি কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দিয়েছি। প্লিজ আমার জামাটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব দিয়েছেন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এভাবে একটা হাতা লাগানো হয়ে গেছে, আর একটা হাতা আমি সেম একইভাবে লাগিয়ে দিয়েছি। এখন এই যে সামনের পার্ট উপরের পার্টের সাথে নিচের পার্টটা জয়েন্ট দিয়ে দিতে হবে। উপরের পার্টটা সিধা দিকে রেখে নিচের পার্টটা সিধাভাবে রেখে উপরের পার্টটা উল্টা দিক উপরে দিয়ে সুন্দর করে সেলাইটা করে দিতে হবে। দুইটা পার্টই একটু আস্তে আস্তে টানতে হবে, বেশি জোরে টানা যাবে না, আবার লুজ দেওয়া যাবে না, লুজ দিলে কাপড় কুঁচকে যাবে।
দেখুন আমি একটা পাট লাগিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টাকে উল্টিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। বডির কাপড়ের উপরে চাপ সেলাইটা দিব, দেখতেও সুন্দর দেখা যাবে, জামাটাও দারুণ সেট হয়ে থাকবে। দেখুন এভাবে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি আরেকটা পাটও লাগিয়ে নিব। এখানে পাটটা আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন জামাটাকে উল্টিয়ে নিয়ে পুরো বডিটা সেলাই দিয়ে দিব। এর আগে এই যে দেখুন আমি ফিতার কাপড় কেটে নিয়েছিলাম। আমি 5 ইঞ্চি চওড়া এবং 3 ইঞ্চি চওড়া এবং লম্বা নিয়েছিলাম 20 ইঞ্চি। ফিতার কাপড়টা আমি সেলাই করে উল্টিয়ে নিয়েছি। এখানে যে বডির সাথে এভাবে ধরে ফিতার কাপড়টা সুন্দরভাবে সেট করে দিতে হবে। একটা পিন মেরে রাখছি যাতে কাপড়টা সরে দলা না হয়ে যায়, কুঁচকে না থাকে। আর হাতার মাপে হাতাগুলো একটু লুজ দিতে হয়, তাই হাতার কোনো মাপ নিলাম না। এভাবে সুন্দর করে ধরে আস্তে আস্তে সেলাই দিয়ে দিতে হবে যেন ফিতাটা ভিতরে দলা হয়ে না থাকে। এখন আমার একটা পার্ট সেলাই হয়ে গিয়েছে, আর একটা পার্ট সেম একইভাবে আমি সেলাইটা দিয়ে নিব। এটারও সেম একইভাবে ফিতাটা লাগিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার দুইটা পার্টি জামার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ডাবল সেলাই দিতে হবে, ডাবল সেলাই না দিলে সেলাই ছুটে যেতে পারে, তার জন্য আমি দুইটা পার্টে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দেওয়ার পর দেখুন এখন নিচের পার্টটা হেমগুলো বলে, হেমগুলো সেলাই করে দিতে হবে। প্রথমে 2 সুত পরিমাণ ভেঙে নিয়েছি, পরে আধা ইঞ্চি মুড়িয়ে দিয়ে আমি নিচের পার্টটা সেলাই করে দিচ্ছি। আপনারা এর থেকে কম বেশি চওড়া করতে পারেন, এর থেকে চিকনও করা যাবে আবার মোটাও করা যাবে। আমি এভাবে পুরো বডিটা সেলাই করে দিব। আর মুড়িটা এভাবে ভেঙে দিতে হবে যাতে না বোঝা যায়, সুন্দরভাবে প্লেন হয়ে থাকে। দেখুন মুড়িটা কোনোভাবে খারাপ দেখা যাচ্ছে না, খুবই প্লেনভাবে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। পুরো বডিটা আমি পুরো নিচের হেমগুলো আমি সেলাই করে নিয়েছি। আমার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে, প্লেন হয়েছে। এখন দেখুন এই যে একটা কাপড় আমি পায়জামার ফিতার মতো ভাঁজ করে নিয়েছি, সেলাই করে নিয়েছি। এখন এখানে একটা লুপ বসিয়ে দিব। লুপটা বসিয়ে দিয়ে আমি একটা বোতাম লাগিয়ে দিব। এই দেখুন একটা বোতাম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হুক অথবা টিপ বোতামও দিতে পারেন, চাইলে চেনও দিতে পারেন। আমি একটা সাদা বোতাম লাগিয়ে নিচ্ছি। বোতামটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন এই যে বোতামটা লাগিয়ে নিয়েছি, খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এ ধরনের জামা বাচ্চাদের গরমে পরালে খুবই আরাম পাবে ওরা, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যায়। এভাবে সুতি জামা কিনে সুন্দর সুন্দর জামা বানিয়ে বাচ্চাদেরকে পরিয়ে নেবেন।